আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যে যে 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হতে চলেছে। তো অনেকে প্রশ্ন করছে যে যাদের কাঁচা বাড়ি আছে, মানে এক কথায় যদি বলতে চাই যাদের মাটির বাড়ি আছে, তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি সেটা কিন্তু পাওয়ার যোগ্য। এখন প্রশ্ন হলো, যাদের বাড়ি টিনের তারা কি এই সুবিধা পাবে? সরকারের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুসারে যাদের কাঁচা বাড়ি তারাই কিন্তু এই সুবিধা পাবে। সুতরাং টিনের যাদের বাড়ি তারা এই সুযোগ সুবিধা পাবে না পাবে না, সেই বিষয় নিয়ে একটা কিন্তু প্রশ্ন করা হয়েছিল আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। তিনি সেই প্রশ্নের উত্তরে কি বলেছে সেই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের একটা ক্লিয়ার ভিউ তৈরি হয়ে যাবে যে যাদের টিনের বাড়ি আছে তারা এই সুবিধা পাবেন না পাবেন না। চলে আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য অপেক্ষা করছেন বা বাড়ি পেতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও গ্রামীণ উন্নয়নের বিশেষ আপডেট, রাজ্য পঞ্চায়েত দপ্তরের সাম্প্রতিক ঘোষণা এবং সমীক্ষা সংক্রান্ত তথ্যবিধি। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সমীক্ষা। রাজ্যের আবারও নতুন করে শুরু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রদানের প্রক্রিয়া। সঠিক ও যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির উদ্দেশ্যে বর্তমানে জেলায় জেলায় ব্যাপক সমীক্ষা চালানো হচ্ছে। তবে বর্তমান নিয়মাবলী কিছু জটিলতার কারণে অনেক দরিদ্র পরিবার ঘর পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে যাদের টিনের বাড়ি। মানে সুতরাং টিনের তৈরি বাড়ি হলে একটা কিন্তু কনফিউশন রয়ে যাচ্ছে যে সে পাবে না পাবে না। চলে আসুন পঞ্চায়েত মন্ত্রী কি বলছেন। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বা আমাদের রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দিলীপ ঘোষের বক্তব্য, উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল এলাকায় বহু মানুষের বাড়িতে টিনের বেড়া বা টিনের ছাউনি রয়েছে। এই ধরনের বাড়িগুলিতে সম্পূর্ণ কাঁচা ঘর নয়, আবার পাকা ঘরও নয়। ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বর্তমান নিয়ম অনুসারে অনেক পরিবার ঘর পাওয়ার যোগ্যতা হারাতে পারে। মন্ত্রী জানান, অসম এবং ত্রিপুরায় টিনের ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকার বিশেষ অনুমতি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকারও একই ধরনের বিশেষ অনুমতির আবেদন কেন্দ্রের কাছে জানাবে, যাতে টিনের ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিও আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন। এছাড়াও পাহাড়ি এলাকায় চা বাগানে বহু শ্রমিকের নিজস্ব জমির পাট্টা নেই। জমির মালিকানার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আবাস যোজনার ঘর থেকে আইনি সমস্যা হচ্ছে বা আইনি জটিলতা তাদের দেখা দিচ্ছে। এই জটিলতার সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার আইন পরিবর্তনের বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে। মানে এক কথায় যদি আমরা বলতে চাই, যাদের কাঁচা বাড়ি না থাকলেও যাদের টিনের বাড়ি আছে তারাও কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুসারে যারা কাঁচা বাড়ি আছে তারাই কিন্তু এই সুবিধা পাবে, মানে যাদের মাটির বাড়ি আছে তারা কিন্তু এই সুবিধা পাবে। কিন্তু দেখো, অসম এবং ত্রিপুরাতে সরকারের যেহেতু যত উত্তরবঙ্গের দিকে বাড়ি দেখতে পাবে, কারণ সেখানে ম্যাক্সিমাম কি ওই ভূমিকম্পের একটা ব্যাপার থাকে, আবার উত্তরবঙ্গে একটু বন্যা এই সমস্ত ব্যাপার থাকে, যে কারণে কি হয় সেখানে দেখা যায় যে মানুষ টিনের বাড়ি করে, ঠিক আছে, মানে টিন দিয়ে ঘেরা বাড়ি করে। তো ওই রকম বাড়িগুলো মানে যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট করবে যাতে তাদেরকেও পাকা বাড়ি দেওয়া হয়। তো আশা করছি আমাদের রাজ্যের যারা একদম গরিব দরিদ্র পরিবারের মানুষ আছে তারাই এই যে 10 লক্ষ নতুন বাড়ি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই সুবিধা যেন তারাই পায়। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।